يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا সবাই মহব্বতে একবার বলেন আল্লাহু আকবার। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে যখন সিংহায় ফু দিবে, সেদিন সবগুলা রূহু দলে দলে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। ওয়াল মালাইকা ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়াবে, সফা কাতার ধরে দাঁড়িয়ে যাবে। তবে লা ইয়াতাকাল্লামুন, সেদিন কেউই কথা বলতে পারবে না। সেদিন কথা বলার ক্ষমতা কারো থাকবে না। তবে ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, দয়াময় আল্লাহ দয়া করে যাকে অনুমতি দিবেন তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন। এই ছাড়া কথা বলার ক্ষমতা কারো থাকবে না। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মায়ের রেহেমে যখন সন্তানের বয়স 120 দিন হয়, অর্থাৎ 4 মাস হয়, মার পেটে 4 মাস বাচ্চার বয়স, তখনই আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে একজন ফেরেশতা পাঠাইয়া দেন। ওই ফেরেশতা যায়া তকদির লেখেন। তকদির লেখার মধ্যে সর্বপ্রথম লেখা হয় মৃত্যুটাকে, কোন দিন মারা যাবে, কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে, এই মৃত্যুটা প্রথম লেখা হয়। এরপরে লেখা হয় কতদিন বাঁচবে, হায়াত লেখা হয়। তারপরে লেখা হয় রিজিক। এরপরে লেখা হয় তার ভাগ্য, ধন সম্পদ, ছেলে মেয়ে, একটা একটা করে তার জিন্দেগির তকদিরটা লেখা হয়। তো প্রথমেই লেখা হয় মৃত্যুটা। আজকেও যেই বাচ্চাটা দুনিয়াতে আসছে সেও তার মৃত্যুটাকে সাথে নিয়ে আসছে, ঠিক না? কি কারণে আমার আল্লাহ মৌত আর হায়াত দিয়া পাঠালেন? লিয়াবলুয়াকুম, বন্দারে শুধুমাত্র তোমাদেরকে যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে আমলে উত্তম, তোমাদের মধ্যে কার আমলটা বেশি ভালো, কার জীবনটা নেক আমলে অতিবাহিত হচ্ছে, আমলে কারা প্রতিযোগিতা করছে, নেক আমলে কারা উত্তম, এটাকে যাচাই করার জন্যে আল্লাহ তোমাদের মৌত আর হায়াতটা দিয়া পাঠালেন। এটা পরীক্ষার জায়গা। আল্লাহ আবার বলছেন, খলাকাল ইনসানা দাঈফা, আল্লাহ মানব জাতিকে একেবারে দুর্বল করে তৈরি করছেন।
দুনিয়াতে পাখির বাচ্চা ডিম থেকে ফুটার পরে মায়ের গর্ভ থেকে আসার পরে নিজেরা খেতে পারে, উড়াল দিতে পারে, স্বনির্ভর। কুকুরের বাচ্চা জন্মের পর থেকে নিজে নিজে দৌড়ায়, নিজে নিজে খায়। সাপের বাচ্চা, বাঘের বাচ্চা সব কিছু জন্মের পরে সবল, কিন্তু মানুষের সন্তানগুলা জন্মের সাথে সাথে দুর্বল। তারা কাউকে চিনে না, কথা বলতে পারে না, খেতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, আগুন চিনে না, পানি চিনে না, তাদের কোনো বুঝ নাই, তারা অবুঝ। একজন্য আল্লাহ বলছেন, আমি এই মানব জাতিকে দুর্বল করে তৈরি করলাম। এই দুর্বল মানুষগুলো আবার আস্তে আস্তে বড় হয়, তারা কথাবার্তা বলতে শিখে, এরপরে তারা লেখাপড়া করে, চাকরি করে, ব্যবসা করে, দুনিয়াদারি করে, এরপরে বিবাহ শাদী করে, সন্তানের বাবা হয়, মা হয়, আবার দাদা হয়, নানা হয়। আস্তে আস্তে তারা বৃদ্ধ হয়ে যায়, এরপর তাদের আর শেষ পর্যন্ত তারা এত দুর্বল হয়ে যায়, শেষ মুহূর্তে তারা মানুষকে চিনে না, কামাই করে খেতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, গাছে উঠতে পারে না, লাফ দিতে পারে না, ঝাঁপ দিতে পারে না। জন্মের পরে মানুষ যেমন দুর্বল, আবার মৌতের সময় আমার আল্লাহ এত দুর্বল বানিয়ে দুনিয়ার থেকে নিয়ে যায়। যখন নিয়ে যায় তখনও কোনো কিছু জানে না, চিনে না, বোঝে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া কর। এ ভাইরা রে আমার, পাঁচটা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেন না। বলেন কয়টা? আরো আস্তে কর, চিল্লিয়ে বলেন কয়টা? পাঁচটা জিনিস। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চিত কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। এই কিয়ামতের খবর জানেন আমার আল্লাহ। কে জানে? আল্লাহ জানে। সবাই আমার দিকে চান, আমার দিকে তাকিয়ে কথা শুনবেন, আর বাচ্চাগুলোকে কথা বলতে দিবেন না, কারণ দুই জিনিস একসাথে হয় না। একদিকে আলোচনা, আরেকদিকে কথা একসাথে চলে না। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে? কিয়ামত কবে? নবী চুপ করে রইলেন, কোনো জবাব দেন না। আমার আল্লাহ জবাব নিয়ে পাঠালেন। হযরত জিবরাইল আমিন এসে তেলাওয়াত করে শুনাইয়া দেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চিত তোমাদের কাছে কিয়ামত আসবে। আর একাতে আছে ইন্নাস সাআতা লাআতিয়াতুন, এখানে লা আর মধ্যে লামটা তাকিদ, অবশ্যই আসবে, অবশ্যই কি আসবে। আকাদু উখফিহা,
তবে এটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম, এটা আমি আল্লাহ কাউকে জানাতে চাই না। কেন? লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, সেদিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময়ে দেওয়া হবে, আমলের পুরস্কার দেওয়া হবে। দুনিয়াতে যে যা করেছে সেদিন বিনিময় দেওয়া হবে। যেদিন বিনিময় দেওয়া হবে সেই দিন আমি আল্লাহ অগ্রিম কাউকে জানাতে চাই না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই পুরস্কার দিবস আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। তবে রাসূল বলছেন কিয়ামত মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, সেটা শুক্রবার হবে, আসরের নামাজের সময় হবে। কিন্তু কোন সালের মুহররম মাস সেটা নির্দিষ্ট কেউ জানে না। এটা জানে কে? আল্লাহ। এ ভাইরা রে আমার, আমার আল্লাহ আরো বলেন ইজা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামত কায়েম হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তবে এটা মিথ্যা নয়, এটা সত্য ঘটনা। এটা সত্য ঘটনা, এটা বাস্তব। সেই দিনের বাস্তবতাটা কেমন রে ভাই? খাফিদাতুর রাফিআ, সেদিন এক দলের মাথা হবে উঁচা আর এক দলের মাথা হবে নিচু। যারা ইমানদার, যারা নেককার, সেদিন তাদের মাথা হবে উঁচা, বক্ষ হবে প্রশস্ত, বীর বাহাদুর। আর যারা মুনাফিক, যারা কাফের মুশরিক, যারা ফাসিক, যারা গুনাহগার, সেদিন লজ্জায় তাদের মাথা হবে নিচু। তাদের মাথা হবে কি? নিচু। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই কিয়ামতের খবর কেউ জানে না, এটা জানেন আমার আল্লাহ। চিল্লিয়া বলেন কে জানে? আরো জোরে কে জানে? আল্লাহ জানে। নেটের মাধ্যমে, ফেসবুকে, গুগলে সার্চ দিলে এটা পাইবেন নাকি? পাবেন না। ইউটিউব সার্চ দিলে পাবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, ইমুতে পাবেন না, প্লে স্টোরে পাবেন, তাও পাবেন না, কিছুতেই পাবেন না। কথা বুঝতেছেন আমার ভাষা বুঝেন তো? আমি খুব চিল্লাই না, আমি একটু ধীরে গতিতে কথা বলি, এটি আমার অভ্যাস। চিল্লাইলে ওয়াজ হয় না, আর গণবল্ল হয় না। এ ভাইরা রে আমার, সেই দিনের অবস্থাটা কেমন? যেই দিনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ পাক বলেন সেদিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে দুনিয়াতে কি করেছে আর কি করে না, কোন দিন নামাজ পড়েছে, কোন দিন পড়ে না, কোন দিন রোজা রাখছে, কোন দিন রাখে না,
কোন দিন ভালো কাজে গেছে, কোন দিন খারাপ কাজে গেছে, কোন দিন মসজিদে গেছে আর কোন দিন সিনেমায় গেছে, আর দুনিয়াতে নিজে কি করেছে, আর কোন আমল পশ্চাতে রেখে আসছে যেটা তার মৃত্যুর পরেও তার আমল নামার মধ্যে জমা হয়ে গেছে। সেদিন প্রত্যেকটা মানুষই তাদের আমল নামাগুলো জানতে পারবে এবং দেখতে পারবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এটাই নয়, দুইটা ছেলে মারামারি লাগছে। কি লাগছে? মারামারি লাগছে। একজনে একটু বেশি মাইর খেয়েছে, তাই মার কাছে যে বলছে যে মা, ওই ছেলেটা আমাকে খুব মারছে। তো মাই কয়, তোমাকে নিষেধ করছি কোনো ছেলেদের সাথে মিশতে না, খেলতে না, তুমি গেলা কেন? তখন মায় আরো দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে, তুমি গেলা কেন? ঠিক না? এটা মার ধমক। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ কিয়ামত জানিয়ে দেওয়ার পরে, ভয়াবহতা জানিয়ে দেওয়ার পরে, ভালো মন্দ জানিয়ে দেওয়ার পরে সেদিন যারা জাহান্নামী হয়ে যাবে, হাউমাউ করে কাঁদবে, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ তো মানুষেরা, আমি আল্লাহ না সব জানিয়ে দিলাম, বলে দিলাম, এরপরে আজকে কেন জাহান্নামী হইলা? কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কে তোমাদেরকে মাহফিলে যাইতে বাধা দিল? মসজিদে আজান 5 বার হয়েছে, 5 বার তোমাদেরকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হইছে। কে তোমাদেরকে মসজিদে যাইতে বাধা দিছে? কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কার কারণে আজকে জাহান্নামী হয়ে গেল? আজকে তাকে ডাকো। কার কারণে, কি কারণে আজকে তুমি মহামহিম রাব্বুল আলামিন থেকে বিভ্রান্ত করলো, জান্নাত থেকে বঞ্চিত করলো? কে জাহান্নামী বানিয়ে দিল? ও ভাইরা রে আমার, বলেন তো সেদিন জবাব দেওয়ার কোনো ক্ষমতা কারো থাকবে কিনা? মনে হয় থাকবে। হ্যাঁ, থাকবে। এই জন্য আমার আল্লাহ বলেন, সেই দিন আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কবে হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, সেই কিয়ামতের খবরটা জানেন আল্লাহ। কে জানেন? আল্লাহ। এই বাচ্চারা, বাচ্চা করে, এই বাচ্চা করে কথা বন্ধ করে, যদি ওয়াজ শুনতে বসো কথা বলতে পারবে না, কেউ কারো দিকে তাকাতে পারবে না। আমি এতক্ষণ ভদ্রচিত কথা বলছি, নরম কথা বলছি, এখন আর নরম পাইবা না। আর সিলেটের জমিনে আমি নতুন বক্তা না যে আমি খুব ভয় করে কথা বলবো। যারা হাঁটাহাঁটি করছেন, যদি মাহফিলে এসে থাকেন বসে যান, আদব রক্ষা করেন। এ বাবাজিরা রে আমার, শুধু এটাই নয়, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা
والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا সবাই মহব্বতে একবার বলেন আল্লাহু আকবার। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে যখন সিংহায় ফু দিবে, সেদিন সবগুলা রূহ দলে দলে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। ওয়াল মালাইকা ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়াবে, সফা কাতার ধরে দাঁড়িয়ে যাবে। তবে লা ইয়াতাকাল্লামুন, সেদিন কেউই কথা বলতে পারবে না। সেদিন কথা বলার ক্ষমতা কারো থাকবে না। তবে ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, দয়াময় আল্লাহ দয়া করে যাকে অনুমতি দিবেন তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন। এই ছাড়া কথা বলার ক্ষমতা কারো থাকবে না। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।